প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। সারা দেশে ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে। সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছি মবক্রেসি। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সালাউদ্দিন আহমেদ এইসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফেস্টুন ও জাতীয় দলীয় পতাকা সহকারে মহানগরের বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে হাজার হাজার নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হন। বিকাল 4:45টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে যুবদল। এতে বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এর আগে বিকাল 3টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের অস্থায়ী মঞ্চ তৈরি করে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নয়াপল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন দিয়ে শাহবাগে জড়ো হন। এ সময় সেখানে আধা ঘন্টার মতো অবস্থান করেন। এতে শাহবাগের আশেপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী দল বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কারা ফ্যাসিবাদের আগমন চায়? যারা দেশে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন চায়, পুনর্বাসন চায়, সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। তিনি বলেন, বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল ও বিলম্বিত করবার জন্য যারা চেষ্টা করছে, তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়, যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্ভব না হয় যে সরকার বোধহয় একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করিনি ফ্যাসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানেই হোক গণ অভ্যুত্থানের শক্তির উপর হামলা করার সাহস পাবে। কিন্তু কেন? এই কেনর জবাব হচ্ছে, যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে তাদের এখনো নিবন্ধন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়েছে, অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে। সেই রাজনৈতিক কর্মসূচির কারণে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলা করেছে। যেভাবে আমরা এনসিপির কর্মসূচির ধরন দেখছি, তাতে করে একটা বার্তা পাচ্ছি, কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে এই সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, কিন্তু সরকার তো আপনারা এনসিপি অংশ, দেশের মানুষ সবাই জানে। আপনাদের দুজন উপদেষ্টা সরকারেই বসে আছেন, দুদিন পরে আপনাদের সঙ্গে তারা যোগদান করবেন, তারপরে আপনাদের সঙ্গে নির্বাচন করবে। এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি। এনসিপির সমালোচনা করে বিএনপির এই নেতা আরো বলেন, কিছু প্রশ্ন আপনারা ইতিমধ্যেই তুলেছেন, বলছেন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। কেন? শাপলা প্রতীক না দিলেই কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলা যায়? জাতীয় প্রতীকের মার্কা ছাড়া বাংলাদেশে কি আর কোনো মার্কা ছিল না? এই প্রশ্ন তো আমরাও তুলতে পারি।
তিনি বলেন, বলা হচ্ছে ধানের শীষ তো সেই জাতীয় প্রতীকে আছে, কিন্তু ধানের শীষের মার্কা নির্বাচন কমিশনের তফসিলে আছে। 1978 সালের আগে সেই মার্কা সেখানে বিদ্যমান ছিল। সেই মার্কা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি। তাই রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাস চর্চা করে তারপর বক্তব্য রাখা উচিত। ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ভাঙন সৃষ্টির সুযোগ পেলে পতিত ফেসিবাদ আবার বিজয়ী হবে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যাতে কোনো ফাটল সৃষ্টি না হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভিন্ন মত থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় সবাই যাতে একই রাস্তায় এগিয়ে যেতে পারে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশনকে এখনো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো নির্দেশনা দেননি। আশা করব জনগণকে আশ্বস্ত করবেন, অতি শীঘ্রই নির্বাচন কমিশনকে সেই নির্দেশনা দেবেন। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।